আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের বা বাংলার একটা অংশ বাগধারা নিয়ে কথা বলবো। বাগধারা। তবে স্মার্ট বোর্ড হলে হয়তো আমাদের বুঝাইতে আরো ইজি হয়ে যেত। যাই হোক, আশা করি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে একটা স্মার্ট বোর্ড নিতে পারবো, আল্লাহ যদি দয়া করে। মানে খুব সম্ভব একটা স্মার্ট বোর্ড জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হয়ে যাবে, আল্লাহ ভরসা। তখন আর আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। এখন তো বোর্ডে লিখতে হচ্ছে, সময় যাচ্ছে, তখন আর এইটা হবে না। আপনারা যদি দোয়া করেন আল্লাহ দিয়ে দিবে। তাহেরা বিনতে হাবিব মেম আরিফ আশরাফি সাহেব, মোহাম্মদ শাহ আলম রেজা কাদেরি সাহেব, আবুজ বালক জান্নাতুল ফেরদাউস মেম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখব বাগধারা। এটা বাংলার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন বললাম? এখান থেকে যে কোনো পরীক্ষায় আপনার 2-3 নাম্বার থাকেই। পড়াও মোটামুটি কম না, ভালোই পড়া আছে এখানে বাগধারাতে। এই যে আমাদের আপনার অগ্রদূত নিবন্ধনে দেখবেন কয়েক পৃষ্ঠা দিয়ে দিচ্ছে বাগধারাটা। 1, 2, 3, 4 পৃষ্ঠা দিছে বাগধারা। মানে 4 পৃষ্ঠা যদি আপনি পড়েন, নিবন্ধনের ক্ষেত্রে আপনার খুব একটা কঠিন কিছু হবে না। হ্যাঁ, অবুজ বালক সাহেব, আমাদের তো ক্লাসে শিডিউল আছে, শিডিউল অনুযায়ী ক্লাস হবে আলহামদুলিল্লাহ। তো অগ্রদূতের যেই কয়েক পৃষ্ঠা আছে, 3-4 পৃষ্ঠা আছে, এইটা যদি পড়েন, এটা আপনার মোটামুটি নিবন্ধনের জন্য আর কোনো পেরেশানি নেই। কিন্তু আমাদের যেই বাগধারার এটা দেওয়া আছে, এটা যদি পড়েন, এইটা পড়লে এই দেশে কোনো চাকরির পরীক্ষা আপনি আটকাবেন না, কোনোটাতেই আটকানো সম্ভব না, মানে আটকানো ইম্পসিবল। কিন্তু আমাদের পিডিএফ এ একটা সহজ সিস্টেম হলো, আমরা একটার অনেকগুলা দিয়ে রাখছি। যেমন একটা বলি, আমরা বলি না অপদার্থ। অপদার্থ, এই যে অপদার্থ বোঝানোর ক্ষেত্রে অনেকগুলো বাগধারা ব্যবহার হয়ে থাকে। অপদার্থ বোঝানোর ক্ষেত্রে অনেকগুলো বাগধারা, যেমন এইটার একটা হলো অকাল কুষ্মাণ্ড। আমরা বলি না অকাল কুষ্মাণ্ড, আমরা কাঠের ডেকি, আমরা বলি আমরা কাঠের ডেকি। অর্থ কি? আমরা কাঠের ডেকি অর্থ হইল অপদার্থ। আবার যদি বলি অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড অপদার্থ। আবার আমরা যদি বলি অভাজন, আপনি বলেন তো কয়েকটা দেখি। অভাজন, অভাজন মানে কি? অপদার্থ। আবার বলেন যদি কায়তের ঘরের ডেকি বা ডেকির কুমির অথবা বুদ্ধির ডেকি, অনেকগুলো। যেমন আমরা বলি ডেকির কুমির, কুমির। আবার আমরা যদি বলি কায়তের কায়তের ঘরে ডেকি, কায়তের ঘরে ডেকি। আবার আমরা যদি বলি বুদ্ধির ডেকি, কচুবনের কালাচাঁদ, বুদ্ধির ডেকি।
সবগুলোর একটাই অর্থ অপদার্থ। কচু বনের কালাচাঁদ, কচু বনের কালাচাঁদ। আবার আমরা যদি বলি গটিরাম, দেখেন একটার অনেকগুলো গটিরাম। গটিরাম অর্থ কি? অপদার্থ। কচু বনের কালাচাঁদ অপদার্থ। ঘন্টা গরু অপদার্থ। অবশ্যই হবে হাদিসুর রহমান সাহেব। তাহলে আমরা কয়েকটা 3, 5, 7, 8 আরো অনেক আছে। গোবর গণেশ, ডাকের বায়া, ঠুটো জগন্নাথ, নালায়েক। ওই যে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি নালায়েক কোথাকার। নালায়েক, নালায়েক মানে কি? অপদার্থ। ডাকের বায়া, গোবর গণেশ, তাই না? ঢাকের বায়া, গোবর গণেশ। পাজল ফাঁস করে প্রাইমারি পরীক্ষা দেওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে অনেকগুলো বাগধারা আছে যেটার একটাই অর্থ দেয়। আপনি যদি বলেন আমরা কাঠের ডেকি, যে অর্থ অকাল কুষ্মাণ্ড, অবাজন, বুদ্ধির ডেকি, কচুবানের কালাচাঁদ, ঢাকের বায়া, গোবর গণেশ, গটিরাম, কায়তের ঘরের ডেকি, ডেকির কুমির, নালায়েক, সবগুলো একটা অর্থ বহন করে। নাম কি? অপদার্থ। এজন্য অপদার্থের সাথে রিলেটেড যে অনেকগুলো আছে যেটার একটা অর্থ বহন করে অপদার্থ। আবার আরেকটা আছে সুসময়ের বন্ধু। তো এরকম কমন দেখে 12-14টা পিডিএফ এ দেওয়া হয়েছে। এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। আমি বইয়ের কাজে হাত দিতেছি খুব শীঘ্রই। আমার অনেক কিছু গোছানো আছে। আশা করি জানুয়ারির 15-র মধ্যে আপনাদের কাছে আমি বইটা দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা অনেকগুলো দিলাম, যে আপনারা পিডিএফ এর মধ্যে অনেকগুলো দেখবেন। এখানে সরকার ও রাজনীতির তো পরীক্ষার রিয়া দিয়ে দেওয়া হয়েছে। 6:30টায় পরীক্ষা শুরু হয়েছে আজকে। একটু লেট করে দেওয়ার কারণ যাতে একটু পড়ার সময় পান, পড়িয়া তারপরে দেন, ঠিক আছে? কারণ এগুলোতে অনেক পড়া। যে শনিবার ক্লাস, রবিবার পরীক্ষা দিতে গেলে অল্প সময় পড়া হয় না। এই জন্য মাঝে মাঝে কি করি, সময় একটু বাড়ায় পরের দিন ক্লাসের আগ মুহূর্তে দিয়ে দিই, যাতে ওই যে গ্যাপের 24 ঘন্টা, এই 24 ঘন্টা আপনি পড়তে পারেন। কিন্তু আপনি একটু হলেও দেখেন। যদি না দেখেন এইটাকে আপনি সামনে আগায় নিতে পারবেন না। এই যে এখানে আপনারা দেখবেন যে সমর্থ বিশিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা দেওয়া আছে, কিন্তু যে আপনার অপদার্থ, অকর্মণ্য, অক্ষম, সুসময়ের বন্ধু, ভীষণ শত্রুতা, তারপরে উপযুক্ত মিলন, যে একটা অনেকগুলো অর্থ, তাই না? অনেকগুলো বাগধারার একটা অর্থ, অনেকগুলো বাগধারার একটা অর্থ। যে আপনার বন্ড বা কপটচারী, বন্ড বা কপটচারী অনেকগুলো বাগধারার একটা অর্থ বহন করে। দেখতে পাচ্ছেন? এইভাবে পিডিএফ আপনার দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, যেমন কিছু আছে, যেমন আদা, আদা রিলেটেড অনেকগুলো বাগধারা আছে। আপনার কথা, নাক, চক্ষু, কান, কানা, অতিক্রম, এর মধ্যে আপনার আরেকটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে বাগধারাগুলো যে আছে, আমরা প্রথম এই যে 3 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, খুব বেশি দেওয়া নাই, 3 পৃষ্ঠা আমি দিচ্ছি। দেওয়ার পরে এক কথায় প্রকাশ এখানে দেওয়া আছে। একই ক্লাসে আমরা দুইটা জিনিস, একটা আজকে আমরা দুইটা জিনিস পড়া দিয়ে দিব, বাগধারা এবং এক কথায় প্রকাশ। এই দুইটা আমরা যত পড়বো তত আমাদের জন্য সহজ হবে, যত পড়বো তত সহজ হবে, ঠিক আছে? বাগধারা এবং এক কথায় প্রকাশ। তো বাগধারার আমরা অনেকগুলা কয়েকটা প্র্যাকটিস করি একটু। যে আমরা দেখলাম ভীষণ শত্রুতা,
অথবা বললাম একমাত্র অবলম্বন, অন্ধের যষ্টি। অন্ধের যষ্টি, অন্ধের যষ্টি মানে কি? এটার মানে হলো একমাত্র অবলম্বন। এখন এই যে একমাত্র অবলম্বন, স্কুল 2 এর আবেদন যোগ্যতা তো আলেম পাস। স্কুল 2 এর আবেদন যোগ্যতা কি? আলেম পাস। হ্যাঁ, এক কথা প্রকাশ বা বাক্য সংকোচন যেইটাই বলেন। তাহলে আমরা একমাত্র অবলম্বন, এমন কয়েকটা আছে যেটার অর্থ হইল একমাত্র অবলম্বন। যেমন বলছে অন্ধের যষ্টি, অথবা আপনাকে বললো অন্ধের নড়ি। অন্ধের যষ্টির পর কি বললো? অন্ধের নড়ি। অন্ধের নড়ি মানে কি? একমাত্র অবলম্বন। এরপরে যদি বলে কানু ছাড়া গীত নাই, একই কথা। আপনাকে বলা হলো যে কানু ছাড়া গীত নাই, একই অর্থ কি? একমাত্র অবলম্বন। যদি বলে শিবরাত্রির সলতে, তাও একটাই অর্থ, একমাত্র অবলম্বন, শিবরাত্রির সলতে। সলতে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আপনার একমাত্র অবলম্বন দিয়ে অনেকগুলা হয়। কানু ছাড়া গীত নাই, শিবরাত্রির চলেতে, সবেদন, নীলমণি। 5টা জিনিস দেখলাম, 5টা বাগধারার একই অর্থ, সম অর্থ বিশিষ্ট বাগধারা। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে আপনার আছে অলস, যেমন কুর্ম, অবতার, ডিমেতে তালা, অকর্মার দাড়ি, ইতুনিত করে, গুপ খেজুরে। এগুলা কি? এগুলা হইল সম অর্থ বিশিষ্ট বাগধারা। তারপরে আপনার এখানে আছে অপচয়। আমি অল্প কয়টা দিছি, 2, 4, 6, 8, 10, 12, 13, 14টা। এই 14টা দেখে নিতে হবে। পাশাপাশি আপনাকে যেমন আদায় কাজ করা, শত্রুতার সম্পর্ক, আদার ব্যাপারী, ছোট ব্যবসায়ী, আদারের হাড়ি, আদরের হাড়ি, সামান্য লোক। তাহলে এগুলা দেওয়ার কারণ কি? আপনি যাতে খুব সহজে আয়ত্ত করতে পারেন, খুব সহজে কি আয়ত্ত করতে পারেন, এই জন্য এইভাবে দেওয়া। আপনার গাইডগুলোতে এলোমেলো ভাবে দেওয়া থাকে, কিন্তু এখানে সহজ গুছিয়ে দেওয়ার কারণ আপনি যাতে মনে রাখতে পারেন। তাও যদি না পড়েন তাহলে কিছু করার থাকে না, কিন্তু আপনাকে পড়তে হবে। যেমন কানা দিয়ে অনেকগুলো আছে, কানা করি, কপর্দক, কানা করির উপকার, কানা কলসির জল, কানা ছেলের নাম পদ্মালোচন, কোলা ব্যাং, কুল কাঠের আগুন, কেউ কেটা, কেষ্টবিষ্ট, কেটা দুরস্ত, কেছে গন্ডুস, কিষ্কিন্দা কাণ্ড, কুবেরের জন, কেন্নড়ারি, কেশ কেরোসিন, কেল্লাফতে, কোমর বাঁধা। এই যে ক দিয়ে কতগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে, ক দিয়ে অনেকগুলা দিয়ে দেওয়া হয়েছে। মাহমুদ হাসান সাহেব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আপনি যুক্ত নাই? তারপরে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, যে বড় একটা বাক্যকে এক বাক্যে নিয়ে আসা। যেমন বলা হইল শত্রুকে দমন করেন যিনি। বলতে পারেন এটা এক কথায় কি বলে? শত্রুকে শত্রুকে দমন করেন যিনি, এটা এক কথায় কি হবে বলতে পারবেন? নাজমুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শত্রুকে দমন করেন যিনি, আপনাদের পড়া আছে কিনা দেখি, কে বলতে পারে? না, হয় নাই। আব্দুল্লাহ আল কাফি সাহেব। হ্যাঁ, এ কে রনক সাহেব, ঠিক আছে, থ্যাংক ইউ। অরিন্দম, শত্রুকে দমন করেন যিনি, অরিন্দম। এবার বলতে পারবেন যে 25 বছর উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়, 25 বছর পূর্ণ হওয়ার উৎসব, এইটাকে কি বলে? 25 বছর পূর্ণ হওয়ার উৎসব, এইটাকে কি বলে বলেন তো? অনিন্দ নয়, অরিন্দম। মোহাম্মদ শাহ আলম রাজা কাদরি সাহেব।
25 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? হ্যাঁ, শাহাদাত হোসেন সাহেব। 25 বছর পূর্ণ, 40 বছর পূর্ণ, 50 বছর পূর্ণ, 60, 65, 75, 100। তাহলে যেমন 25 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? রজত জয়ন্তী। কি বলে? রজত জয়ন্তী। এটার নাম কি? রজত জয়ন্তী। 40 বছরের পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? 40 বছরকে বলে রুবি। 40 বছরকে কি বলে? 40 বছর মানে রুবি, রুবি। আবার 50 বছর, 50 বছরকে কি বলে? সুবর্ণ। 50 বছর, হ্যাঁ, রজত জয়ন্তী, রুবি জয়ন্তী। 50 বছর হয়েছে সুবর্ণ, সুবর্ণ জয়ন্তী। 60 বছরকে কি বলে? হীরক। 60 বছর হীরক জয়ন্তী। ঠিক আছে, 60 বছর কি? হীরক জয়ন্তী। 65 বছর কি? মহিলা জয়ন্তী, নীলা জয়ন্তী। 65। 75 হচ্ছে প্লাটিনাম। আর 100 মানে কি? শতবর্ষ। 150 মানে সার্ধ শতবর্ষ। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই বৎসর কেন্দ্রিক আমাদের যে উৎসব। আমরা জানি অনেক সময় বলে যে প্রতিষ্ঠানে রজত জয়ন্তী হবে, হীরক জয়ন্তী হবে, নীলা জয়ন্তী হবে, সুবর্ণ জয়ন্তী হবে, রুবি জয়ন্তী হবে, রজত জয়ন্তী হবে বা প্লাটিনাম জয়ন্তী হবে, এইভাবে বলে থাকে। মানে আমাদের এই সালের যে উৎসবগুলো, এই উৎসবগুলো এটা আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, 65 বছর হীরক মেলা। এরপরে মনে করেন আপনি একটা লিখলেন গমন করার ইচ্ছা। এইটা এক কথায় কি হবে? গমন। গমন করার ইচ্ছা, গমন করার ইচ্ছা কি হবে? এটা গমন করার ইচ্ছা। গমন করার ইচ্ছা কি হবে? দেখি কে বলতে পারেন। এগুলো অনেকের পড়া আছে, কিন্তু যাদের পড়া নাই তাদের তো পড়ে নিতে হবে, দেখে নিতে হবে এগুলা। গমন করার ইচ্ছা মানে কি? এরপরে আমাদের কিছু কমপ্লিকেটেড আছে। কমপ্লিকেটেড বলতে মনে করেন একটা হইল যে একই সময়ে, আর একটা হইল একই সময়ে বর্তমান। দেখেন দুইটাতেই একই সময়ে আছে। একই সময়ে মানে যুগপৎ। একই সময়ে মানে কি? হয় নাই একের অনক সাহেব। গমন করার ইচ্ছা, এটার বাক্য সংকোচন কি হবে? গমন করার ইচ্ছা। একই সময়ে মানে কি? যুগপৎ, যুগপৎ। একই সময়ে যুগপৎ। আর একই সময়ে বর্তমান সমসাময়িক। অবুঝ বালক তাহা হয় নাই। গমন করার ইচ্ছা জিগমিশা। কি? গমন করার ইচ্ছা মানে কি? জিগমিশা। এই জন্য এগুলা পড়তে হয়। গমন করার ইচ্ছা জিগমিশা। হ্যাঁ, গমন করার ইচ্ছা জিগমিশা। আহমদ হাসান আমিন সাহেব জিগমিশা। হাফেজ আলামিন সাহেব, ইসমাত জাহান ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমাদের এইগুলো আমাদের কনফিউশন নিয়ে ফেলে দেয়। আমরা যদি না পড়ে যাই এটাকে যুগপৎ হবে না সমসাময়িক হবে, কি হবে, কি হতে পারে।
কিন্তু এখানে যদি বলে করার ইচ্ছা, তখন আপনার বিষয়টা অন্যরকম। করার ইচ্ছা মানে চিকিৎসা। করার ইচ্ছা মানে কি? মনে রাখবেন, যদি শুধু বলে করার ইচ্ছা, চিকিৎসা, করার ইচ্ছা চিকিৎসা, গমন করার ইচ্ছা জিজ্ঞাসা, দুইটা ভিন্ন জিনিস। কেন এটা দেখাইতেছে? যাতে আপনার মাঝে কনফিউশন কাজ না করে। আপনাকে যে পড়তে হবে এই জন্য আমি দেখাইতেছি। আপনি মনে করতে পারেন যে এটা ইজি বিষয়, না ইজি না, অন্তত একবার হইলেও পড়তে হবে। কারণ এই কনফিউশনে আপনাকে ফেলে দিবে, এই সন্দেহই আপনাকে মেরে ফেলবে। পরীক্ষার হলে আমরা ব্যর্থ হওয়ার বড় একটা কারণ হলো আমাদের সন্দেহ। সন্দেহ কখন আসে? না পড়লে। পড়ার মাধ্যমেই আমাদের এটা ইজি হয়ে যায়। পড়ার মাধ্যমে এটা কি হয়ে যায়? ইজি হয়ে যায়। ইচ্ছা রিলেটেড এতগুলা আমি দিয়ে রাখছিলাম, তাহলে এইগুলা আমাদের পড়তে হবে। যে বাগধারা এবং এক কথায় প্রকাশ, এই দুইটা জিনিস আমাদের শেষ করতে হবে। বাগধারা এবং এক কথায় প্রকাশ, ঠিক আছে? তাহলে আমরা কয়টা জিনিস শিখবো? দুইটা। বাগধারা, এক কথায় প্রকাশ, এই দুইটা জিনিস শিখবো। এবার বলেন, আপনারা কি এখন 100 নাম্বারের পরীক্ষা দিতে প্রস্তুত আছেন কিনা? যদি আপনারা 100 নাম্বারের পরীক্ষা দিতে চান, আগামীকাল পর্যন্ত থাকবে। যদি 100 নাম্বারের পরীক্ষা দিতে চান, আমি এই ডিসেম্বর যে কয়দিন আছে দুইটা 100 নাম্বারের পরীক্ষা নিব। কারণ আমাদের অনেক কিছু পড়া হয়েছে, অনেক দিন থেকে পড়া হচ্ছে, কিন্তু এটা খুব হতাশাজনক যে আমাদের পরীক্ষার্থী কমতেছে। বন্ধ বন্ধে বন্ধে, যে পড়লে পড়লাম, না পড়লে নাই, কি হবে, সমস্যা কি, এইভাবে। কিন্তু আপনাদের হলে আমার তো আর বন্ধ নাই। আপনি পড়লে পড়লেন, না পড়লে নাই, কিন্তু আমার তো কন্টিনিউ করা লাগে। আমি চাই 100 নাম্বারের পরীক্ষা, সব সাবজেক্ট মিলিয়ে, বাংলা, ইংরেজি, গণিত, যা পড়া হয়েছে সব পড়ার উপরে, 20টা ক্লাসের উপরে। 20টা ক্লাস হয়েছে না আমাদের? 20টা ক্লাসের উপরে আমরা পরীক্ষা নিব 100 নাম্বারের। প্রত্যেকটা অধ্যায় থেকে পড়া থাকবে। আজকে তো সোমবার, বুধবারে ক্লাস করা সম্ভব হবে না। বুধবারে একটা পরীক্ষা থাকবে, শুক্রবারে একটা পরীক্ষা। আমি দুইটা পরীক্ষা নিতে চাই 100 নাম্বারের। আমি আগেই বলে দিই, এই সপ্তাহে আমি দুইটা পরীক্ষা নিব। আচ্ছা, ও ম্যাথ ক্লাস যে কয়টা হয়েছে এই কয়টার উপরেই দিব। বুধবার এইখানে কি কি থাকবে? যে বাংলা, ইংরেজি, একটু দেখেন না পাস করেন কিনা। গণিত, একশো। এবং শুক্রবার, বুধ এবং শুক্র, এই 2 দিন দুইটা 100 নাম্বারের পরীক্ষা। জানুয়ারিতে তো নিবই, জানুয়ারিতে তো নিবই আমরা। সময় আস্তে আস্তে দেখবেন, এখন তো 25 নাম্বারের বা 15 নাম্বারের পরীক্ষা নেই। তখন আমরা দেখবেন এই 25 নাম্বারের পরীক্ষা নিব, 50 নাম্বারের পরীক্ষা নিব, 100 নাম্বারের পরীক্ষা নিব, সবকিছুই। বাট এতদিন যে আপনি পড়েছেন, পড়ে থাকলে পরীক্ষা দেন, দেখেন কি অবস্থা। যদি কিছুই না পারেন তাও পরীক্ষা দেন, দেখেন আপনার অবস্থান কোথায়। নিজেকে নির্ণয় করার জন্য পরীক্ষাটা দিবেন, আর কিছু না। শুধু আপনি নিজেকে বোঝার জন্য, আপনি শুধু নিজেকে বোঝার জন্য যে আপনার লেভেলটা কোথায়, আপনি কোন স্টেপে আছেন। যে আপনি তো ফাইনাল পরীক্ষা দিবেন 100 নাম্বারের, ওইখানে গিয়ে যে পরীক্ষা দিতে হলে এখন আপনার কি অবস্থা, মানে এটা আপনার থার্মোমিটারের মতো কাজ করবে
যে থার্মোমিটার দিয়ে দেখলেন জ্বর কতটুক আছে, এটা কি 99, 100 না 102 না 103? যদি 98-এর উপরে থাকে তাইলে তো জ্বর, যদি 98 থাকে তাইলে স্বাভাবিক। এইটা বোঝার জন্য হলে আপনার পরীক্ষা দেওয়া উচিত। শুধু আপনি বুঝলেন যে আসলে আমার দ্বারা হবে কিনা, যে আমি একসাথে কত পাইতে পারি। সমস্যা নাই, বুধবার এবং শুক্রবার, বুধবারে তো আমি ক্লাস নিতে পারবো না, ময়মনসিংহ যাব, চুয়াডাঙ্গা যাব, কয়েকটা জেলা একটু ব্যবসায়িক কাজে যাইতে হবে। এই জন্য এই সময়টাতে আমি পরীক্ষাগুলা বাসে বসে বসেও আমি প্রশ্ন তৈরি করে ফেলতে পারবো। সুরুজ্জামান সাহেব 5টা করছেন, সমস্যা নাই, তো পরীক্ষাটা দেন, পরীক্ষা দিবেন। যদি ক্লাস নাও করে থাকেন তবুও পরীক্ষা দিবেন। ঠিক কথা বুঝতে পারছেন? আপনি কোনো ক্লাসেই করেন নাই, কিছুই পারেন না, পরীক্ষা দেন, দেখেন কি অবস্থা। সেই ক্ষেত্রে আমি বলে রাখি, সন্দেহ যেখানে ওইটাকে মার্ক করা যাবে না। আপনার প্রত্যেকটা ভুল হইলেই -50 কাটা যাবে, মানে 2টা ভুলে 1 নাম্বার কাটবে। মিরাজ মেজবা সাহেব, বাসা জেলায়, নেট পাই না, তাহলে কি করব, গরিব মানুষ, গ্রামের ছেলে। আচ্ছা বলেন, এটা কোনো কথা? আপনি যদি কোথাও নেট পান ওই কাছাকাছি চলে যান, অথবা কোথাও ওয়াইফাই থাকলে ওদের কাছে একটু যা বললেন আমি একটু পরীক্ষা দিব, আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় পরীক্ষা দিব, আমার একটু ওয়াইফাই দিয়ে একটু পাসওয়ার্ডটা আল্লাহর রাস্তে দিয়ে দিবে। গুড। আমারও ট্যুরে যেতে মন চায়, মনে চায় 1 সপ্তাহ বন্ধ দেই, শুধু ঘোরাঘুরি করি, কিন্তু আসলে হয়ে ওঠে না। এখন তো ডিসেম্বর মাস, কিছুদিন বন্ধ দিলেও হইতো। তাহলে প্রত্যেকটা ভুলে আপনাকে মানে 2টা ভুলে, 2 ভুলে 1 নাম্বার কাটা, 2 ভুল সমান 3 নাম্বার, 3 নাম্বার নাই। 2 ভুল সমান কয় নাম্বার? 2টা ভুল মানে 2 নাম্বার গেছে, 2 এর লাগে ওই -50 প্লাস 0.50, মানে 2 মিলে 1, তাহলে 2 আর 1, এই 3 নাম্বার চলে যায়। 2 আর 1 কত? 3 নাম্বার চলে যায়। তো এই জন্য আপনি ভুল যত কম দাগাবেন আপনার জন্য তত ভালো, যেইটা পারেন ওইটা দাগাবেন। এখন এই যে 100 নাম্বারের পরীক্ষা হবে, আগে কোনগুলা দাগাবেন বলেন? আগে কোনগুলা দাগাবেন? আগে দাগাইবেন বাংলা। এই বাংলা যে কয়টা পারেন, 5টা 7টা 9টা, যে কয়টা সঠিক 100% নিশ্চিত, এই কয়টা আপনি দাগান। এই বাংলাতে যা পারেন দাগানোর পরে বাংলা থেকে সরাসরি আপনি সাধারণ জ্ঞানে চলে আসেন। সাধারণ জ্ঞানে আইসা দেখেন কয়টা পারেন, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, 7টা হোক, যা হয়, যেগুলা নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই, বাংলার পরে সাধারণ জ্ঞান দাগাবেন। এই 2টা যা নিশ্চিত তা দাগানোর পরে এইবার আপনি ইংরেজিতে নজর দেন। এবার দেখেন ইংরেজি একটু পড়েন যে আপনি কোনগুলা পারতেছেন। ইংরেজিটা যা পারেন এইটা দিয়া সর্বশেষ আপনি গণিত ধরবেন, যে কয়টা পারেন। মানে পারা যদি, তখন দেখবেন যে মোটামুটি আপনার যে 25 থেকে 30টা মিনিমাম, কম করে হলেও 25-30টা নিচ্ছে। ইমরান হোসেন সাহেব এইবার থেকে দেখবেন 0.50 করে কাটবে। এবার নেগেটিভ মার্কিং বাড়াই দিবে, নেগেটিভ মার্কিং বাড়াই দিবে। শুধু সুযোগ দিয়েছে দেখে না 0.25, 4 বলে 1 নাম্বার কাটছে, বাট এই 19তম থেকে ওইটা, 19তম থেকে, ঠিক আছে, 19তম থেকে এইটা। তাহলে আপনার দেখবেন প্রথম ঠেলায়, সহজ ভাষায় বলি, পুকুরে মাছ ধরে না, জেলেরা মাছ ধরে, জাল টানে। তো সর্বপ্রথম তারা উপরে জালটা টানে, যেই বাসা মাছগুলা আছে সবগুলা উঠা যায়। দ্বিতীয় খেপে যায় এবার একটু ডুবাডুবি শুরু করে,
ডুব দিয়ে জালটা ঠিক মতো আসতেছে কিনা সবাই একটু খেয়াল করিয়া বাঁশ টাস দিয়ে একটু টানার চেষ্টা করি। 3 নাম্বার যে যায়া কি করে, তখন চেষ্টা করে নিচের যে মাছগুলো আছে ওগুলা নিয়ে আসতে হবে যা পারি। ঠিক আপনাকে 100 নাম্বারের পরীক্ষায় যেগুলা নিচ্ছি ওগুলা আগে কমপ্লিট করে নিন, আবার উপরে আসেন, এবার দেখেন কোনগুলা 50%, ইস মনে পড়তেছে না এটা পড়ে আসছিলাম কি জানি হবে, এগুলা দাগাবেন। সর্বশেষ আর একটু দাগাই দিবেন। আতিকুল ইসলাম সাহেব, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন 1 সপ্তাহ বন্ধ দিয়ে 1 সপ্তাহের মধ্যে রিভিশন নিয়ে আসবেন? বলেন, যদি আপনি এইটা বলেন তাও হয়। আপনারা যদি চান যে 1 সপ্তাহ ক্লাস অফ থাকুক, ডিসেম্বর মাস একটু বন্ধ। হাফেজ আলামিন সাহেব, দেখেন 2টা ভুলে 2 নাম্বার তো গেছেই গিয়া। কয় নাম্বার? 2 ভুলে 2 নাম্বার। এই যে ভুল করছেন এটার খেসারতে আরো 1% এমন একটা যাইব, 1% এমন একটা, তাইলে 3টা। 2টা ভুলে তো 2টা গেছেই গিয়া। কেন 2টা ভুল করলেন? এই জন্য যেটা পারতেন ওইটা থেকে 1 নাম্বার মাইনাস। তখন মাইনাস হয়ে গেলে কি, তাহলে 2 আর 1 3 হয়ে গেছে, 2 আর 1 3। ঠিক আছে, এই 3 নাম্বার। তাহলে আমাদের পরীক্ষা বুধ এবং শুক্রবার 2টা পরীক্ষা লাগাতার নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, রিভিশন দিয়ে। আচ্ছা, এটা আমি গ্রুপে একটা মেসেজ দিব, তারপরে যেটার পক্ষে ভোট আসে মোটামুটি ওইটাই কার্যকর হবে ইনশাআল্লাহ। অনেকের তো ডিসেম্বর মাস একটু রেস্টেরও প্রয়োজন, বিশ্রামেরও প্রয়োজন। আকরাম উদ্দিন সাহেব, শুক্রবার এবং রবিবার। আজকে তো সোমবার, তাই না? আজকে সোমবার হলে অবশ্যই পাওয়া যাবে, আমি সবগুলা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এতটুকুই কথা রইল। আমাদের 2টা পরীক্ষা তো বুধ একটা শুক্রবার, তবে আপনি চাইলে একটু দেরিতেও দিতে পারবেন। আজকে সোমবার, সোমবার সোমবার মানে আগামী সোমবারে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামী সোমবার, আগামী সোমবারে আবার ক্লাস হবে। আমি 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে আপনাদের কথা মতোই আমি শুক্রবার এবং রবিবার 2 দিন 2টা পরীক্ষা রাখবো, শুক্র এবং রবি। ঠিক আছে, আগামী সোমবার পর্যন্ত ক্লাস প্রাথমিকভাবে অফ থাকবে। শুক্রবার 100 নম্বরের পরীক্ষা এবং রবিবার 100 নম্বরের পরীক্ষা। আশা করি এর মধ্যে আপনারা মোটামুটি অনেকটা গুছাই নিতে পারবেন। আমাদের ক্লাস ফাইনাল পরীক্ষা পর্যন্তই হবে, ক্লাস পরীক্ষা সবগুলোই। ঠিক আছে, আজকে অবশ্য বাগধারা এক কথায় প্রকাশ দেখে আমাদের ওই তো কিছু বলার, কারণ এটা তো নিজেদের পড়া, জাস্ট একটু বলে দেওয়ার জন্য। কিন্তু এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2 4 নাম্বার নিশ্চিত। বাগধারা থেকে 2 নাম্বার, এক কথা প্রকাশ থেকে 2 নাম্বার, মোট 4 নাম্বার। তাহলে শুক্র এবং রবিবার 2 দিন 2টা 100 নাম্বারের পরীক্ষা থাকবে। আমাদের পরবর্তী ক্লাস হবে সোমবার, পরবর্তী ক্লাস সোমবার। আশা করি এখন আর কেউ দ্বিমত করবেন না। পরবর্তী ক্লাস সোমবার। এর মধ্যে যদি কেউ বেড়াতে যেতে চান, ঘুরতে যেতে চান, 1 সপ্তাহের মধ্যে ঘুরে আসবেন। জানুয়ারি থেকে কিন্তু কোনো সম্ভাবনা নেই। জানুয়ারি থেকে সার্কুলারও চলে আসবে, তখন পড়ার গতি আরো স্পিড আরো বাড়াই দিতে হবে। ঠিক আছে, জাহিদুল ইসলাম সাহেব, আপনি পরীক্ষা নিলে নাম্বার হতে হতে আপনি আমার কাছে নাম্বার পাবেন। বুঝি নাই কথা, কি বলছেন? টপিকগুলো, আচ্ছা ওটা দিয়ে দিব আমি, কোন কোন টপিকের উপর পরীক্ষা হবে। ওইটা আমি লিখে দিব, বা ওইটা দেওয়া আছে। প্রিলিটা
আহ, রোজার পর পরেই এপ্রিল মের দিকে হবে ইনশাল্লাহ, এমনটা বলা যায়। তবে এটা জানুয়ারিতে বলা যাবে না। নতুন শিডিউল বাতিল না আহমদ হাসান আমিন সাহেব, নতুন শিডিউলটা আমি ফিসাই নিব, ঠিক আছে? মানে আমাদের কোনো শিডিউল বাতিল হবে না। নতুন শিডিউলটা আমি প্রয়োজনে ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা ওইখান থেকে শুরু করে দিব, আপনার এই সোমবার থেকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, মানে কোনো ক্লাস আপনার মিস হবে না, এটা নিশ্চিত থাকেন। প্রত্যেকটা ক্লাস হবে এবং আগে যেগুলো হয়েছে ওগুলাও রিভিশন হবে। কারণ আমার কথা হলো আপনাকে পাস করতে হবে। আপনি পাস করলেই আমি মনে করব যে আমার কষ্টটা সার্থক। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।